আজ কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সংসারের সমস্ত বাসি কাজকর্ম সব সেরে একদম সোজা চা করে নিয়েছি। আর চা করে দেখো চা নিয়ে চলে এসেছি চা খেতে। তো সকলে মিলে বসে চা খেয়ে নিলাম, সকলেই টিফিন করে নিলাম। তারপর কিন্তু এখন আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো আজ কিন্তু গাছে বেশ ভালোই ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল ফুটেছে। তো যেহেতু সকলের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকালে জানো তো রান্নাবান্নাটা সেরে নিয়েছি তাড়াহুড়ো করে। আজকে কেন তাড়াহুড়ো করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। তো তড়ি ঘড়ি সকালে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে সোজা ফুল তুলে নিলাম। আর দেখো কেতুকি ফুলের গাছটায় কিন্তু কি সুন্দর ফুল ফুটছে। আসলে এই দিনে তো কেতুকি ফুল ফোটে, তাই সুন্দর কিন্তু ফুল ফুটেছে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট, একদম স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে এসে নাইটিটাকে মেলে দিলাম, মেলে দিয়ে সোজা কিন্তু ঠাকুর ঘরে চলে এলাম। তো চলো ঠাকুর দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা, আর সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরের পুজোটা সেরে সোজা চলে এলাম বাইরে পুজো দিতে। বাইরে বলতে ওই তুলসীতলায় আর আমার শিব ঠাকুরটাকে। তো এখানেও কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজ কিন্তু আমার সকাল সকালই সব কাজকর্ম প্রায় কমপ্লিট। এখন কিন্তু ওই ঘড়ির কাঁটায় 8:30 মতন বাজে। দেখো আমার রান্না বান্না ঠাকুর দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে সোজা কিন্তু রেডি হয়ে পড়েছি। কেন রেডি হয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটু ব্যাংকে যেতে হবে, তাই কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছি। কারণ ব্যাংকে কি কারণে যাব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আসলে কি বলো তো, ব্যাংকে ওই আধার লিঙ্ক নয়, কি বলে ডিবিটি লিঙ্ক। তো ডিবিটি লিঙ্ক করতে হচ্ছে সবাইকেই, সে কারণেই কিন্তু সকাল সকালেই যাচ্ছি। কারণ ব্যাংকে না এখন প্রচণ্ড ভিড় হয়। তো সকলের মুখে শুনেছি যে প্রচণ্ড হারে ভিড় হয়, তাই ভাবছি সকাল সকাল গেলে যদি একটুখানি ফাঁকা পাওয়া যায়। তবুও জানো তো গেছি, অনেকটাই টাইম লেগে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, মেয়েকে আর কোথায় রেখে যাব। তবুও মেয়েকে বলছিলাম ওর পিসির কাছে রেখে যাব, কিন্তু ও কিছুতেই থাকছে না। ও ভাবছে মা কোথায় না কোথায় যাচ্ছে, তাও কিন্তু ও রেডি হয়ে গেছে। ও আমার সঙ্গে যাবে বায়না ধরেছে, তাই ওকেও কিন্তু আমি হাত মুখ ভালো করে দিয়ে ফ্রেশ করিয়ে একদম রেডি করে দিচ্ছি। আর এই জামাটা পরিয়েছি, আসলে এই জামাটা না ও একদিনও পরে নাই, আজকে প্রথম পরলো। তবে জামাটা কিন্তু নতুনই, মানে ঘরে ছিল আর কি, 1 বছর আগের আনা। 1 বছর আগে পয়লা বৈশাখে এটা আমি ওকে কিনে দিয়েছিলাম, কিন্তু পরা হয়নি। ওই অনেকগুলো জামা হয়ে গেছিলো বলে এটা আর পরা হয়নি, এটা রয়েই গেছে। তো এটা যেহেতু পরা হয়নি, ছোট হয়ে যাবে ঘরে থাকলে, তাই ভাবলাম যে না, এই জামাগুলো বের করে এখন পরানো যাক। তাই কিন্তু আজকে ব্যাংকে যাওয়ার সময় আমি এই জামাটা বের করে পরিয়ে দিয়েছি। আর ওকে তো সাধারণত ফ্রক জামা বেশি পরাই না, ওই প্যান্ট গেঞ্জিগুলোই পরাই। তাই অনেক দিন পর ফ্রক পরেছে, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, এরই মাঝখানে অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু বেলা বাজে 3টে। আসলে কি বলো তো, ওই ব্যাংক থেকে আস্তে আস্তে আমাদের 2:15 মতন বেজে গেছে। মানে এত হারে ভিড়, এত সকালবেলায় গেছি তাও কিন্তু প্রচণ্ড লাইন। সে কারণেই কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, 2:15 মতন বেজে গেছে। তারপর এসে একটুখানি হাত মুখ ধুয়ে রেস্ট করে এখন 3টে মতন বাজে, খেতে বসেছি। আর মেয়ে দেখো এসে আবার চলে গেছে, ওকে আমি খাওয়ার জন্য ডাকছিলাম, ও কিন্তু আসছেই না। আর আমার এত হারে খিদে পেয়ে গেছে, সকালবেলায় কিছু খেয়ে যায়নি, তাই কিন্তু ওকে ডাকছি আর আমি এদিকে খাচ্ছি। আর একতলায় নিয়ে নিয়েছি, কারণ ও নিজের হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। এবার আলাদা করে খাইয়ে দিয়ে তারপর খেতে খেতে পেটে আর মানছে না, তাই একতলায় নিয়ে নিয়েছি। আর ও খেতে
আসছে না। কারণ কি বলতো, ও মানে আসার সময় ও একটা লেজের প্যাকেট খেতে চেয়েছিল, ওকে আমি কিনে দিইনি। কারণ ওটা যদি তখন কিনে দিই তাহলে বাড়িতে এসে আর ভাত খাবে না, তাই কিন্তু ওটা আর ওকে কিনে দিইনি। বলেছি আগে ভাত খেয়ে নাও, তারপর ওটার জন্যই ও বাড়িতে এসেও জেদ করছে ও খাবে না। অনেক বুঝিয়ে ভাজিয়ে শেষ পর্যন্ত কিন্তু ওকে খাওয়ানো গেল। তো খাইয়ে দাইয়ে ওকে ঘরে শুইয়ে দিয়েছি, শুইয়ে দিয়ে এখন ওই পুজো টুজো দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে দিয়ে গেছিলাম না রোদ্দুরে, তো বাসনপত্রগুলো দেখি শুকিয়ে গেছে। আর জানো তো, এসে কিন্তু আমি একটু রেস্ট করে গা ধুয়ে নিয়েছিলাম। গা ধুয়ে তারপর ওই ঠাকুরের বাসনগুলো মেজেছিলাম। যাওয়ার সময় আর ঠাকুরের বাসনগুলো মেজে যাইনি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু আমি সন্ধে দিতে লেগে গেছি। আর দেখো ওরা এখনও পর্যন্ত খেলছে। ওই একটুখানি রেস্ট করে উঠে, আমিও রেস্ট করেছিলাম, আমি উঠে এখন সন্ধ্যা দিচ্ছি। আর ও এখন উঠেছে, উঠে ওই পাশের বাড়ির এই মানে ওর বান্ধবী আর কি, ওর সঙ্গে খেলছে। আর এদিকে আমি সন্ধে দিচ্ছি। আর দেখো ওরা কিন্তু এখানে ওই আমি শ্যুট করছিলাম বলে ওখানে সামনে এসে মানে দেখছে, করছে। ওরা এটা জানি কেন একটা আনন্দ পেয়ে গেছে। তো ওদেরকে আমি বলছিলাম তোমরা ওই দিকটায় খেলো, কিন্তু ওরা কিছুতেই শুনছে না। মানে আমি যে ওই শ্যুট করছিলাম, দেখো সামনে এসে কেমন বিরক্ত করছে। আসলে বাচ্চারা ওরকমই করে, তবে আমার মেয়ে একা একা থাকলে আর ওটা করে না। ওই মানে সাথী পেয়েছে তো একটুখানি আর কি খেলছে আর ওরকম করছে। আর দেখো এদিকে আমি শঙ্খ বাজাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে দুজনাতেই মুখ দিয়ে শঙ্খ বাজাচ্ছে। ওদের হাতে তো শঙ্খ নেই, ওরা দেখো মুখ দিয়েই শঙ্খ বাজাচ্ছে। আর আমার মেয়ে সব সময় শঙ্খ বাজানোর সময় এরকম মুখ দিয়ে শঙ্খ বাজায়। এটা কিন্তু আজকের অভ্যেস নয়, এটা কিন্তু ওরা একদম ছোটোবেলা থেকেই অভ্যেস। আর সন্ধেবেলায় তো একটুখানি ধুনো না ধরালে পরে ভাল লাগে না, তাই ধুনো ধরিয়ে নিলাম। আর দেখো অনেকটাই কিন্তু বেলা আছে। আসলে কি বলো তো, আমাদের তো ওই তোমরা সকলেই জানো যে আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো এই মাসে প্রার্থনার টাইম যেহেতু 6টা 13, তো 6টা 13 বেজে গেছে। আর প্রার্থনার টাইমেই সাধারণত আমি সন্ধ্যাটা দিই, সে কারণেই কিন্তু প্রার্থনার টাইমেই আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তাই এখনও পর্যন্ত কিন্তু অন্ধকার হয়নি। আসলে এখন প্রায় অন্ধকার হতে হতে 7টা বেজে যায়, বেলা তো অনেকটাই বড় হয়ে গেছে, সে কারণে তো আমি আর এত দেরি করি না। কারণ যেহেতু প্রার্থনাটা করতে পারি না, তবে প্রার্থনার টাইমে সন্ধেটা দেওয়ার চেষ্টা সবসময় আমি করে থাকি। আর তুলসীতলায় একটা মম ধরিয়ে দিলাম, তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো সন্ধ্যের খাবার রেডি করছি। এই দুধটা গরম করব। আর আমরা তো দুধ জোগান রাখি, ডেলি ½ কিলো করে সন্ধ্যেবেলায় করে দিয়ে যায় বলতে বাবু গিয়ে নিয়ে আসে। তো সেই দুধটাই এখন গরম করে মেয়েকে দেবো, আর আমাদের বাবুর আর আমার জন্য চা করে নেব। তো দেখো ওইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এই দিকের উনুনে কিন্তু চা বসিয়ে দিচ্ছি। কারণ সন্ধ্যের পর কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর আমি চা করতে এসেছি। আসলে একজন এসেছিল, একটুখানি গল্প করেছিলাম, তো তাই অনেকটা টাইম পেরিয়ে গেছে, বাবুর আর তস হয়েছে না, তাই কিন্তু দুই উনুনেই তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। চাটা করে বাবুকে দিয়ে দিয়েছি। বাবু বাইরে বসে বসে খাচ্ছে, মানে এই দরজার এই দিকটায় আর কি। আর ওখান থেকেও টিভি দেখা যায়, ওখান থেকেই দেখছে। বাবু কিন্তু অনেকটাই দূর থেকে টিভি দেখে, কারণ অনেকটা কাছ থেকে উনি টিভি দেখতে একদমই পারেন না, বয়স হয়ে গেছে। আর চশমা টশমা তো সাধারণত ব্যবহার করেন না, সে কারণে উনি অনেক দূর থেকেই টিভি দেখেন। ঘরে বসে কখনোই টিভি দেখেন না, সবসময় বাইরে থেকে দূর থেকেই দেখেন। আর আমরা এদিকটায় দেখো মা মেয়ে একদম টিভির সামনে নিচে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি। আসলে কি বলতো, আগে আমার টিভি দেখার অভ্যাসটা ছিল না, বাড়িতে এলে পরেই ওই সিরিয়াল দেখার একটুখানি অভ্যেস হয়। আর বাড়ির থেকে যখন ওখানে চলে যাই তখন আর অভ্যেসটা থাকে না, কারণ ওখানে তো আর আমাদের ঘরে টিভি নেই, সে কারণে। তাই দেখো দুজনাই মিলে বসে বসে সিরিয়াল দেখছি আর হচ্ছে সন্ধ্যের খাবার খাচ্ছি। তো চলো আজকে এ পর্যন্তই। সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। কেমন?